हरे कृष्ण जय निताय निताय गौर हरिबल हरिबल जय राधा माधव हरे कृष्ण ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते खंड मंडल कर
মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ কৃষ্ণ গোবিন্দ কি মধুসূদন হরি নারায়ণ নম নারায়ণ। नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु
হরিবল জয় নিতাই, নিতাই গৌর হরিবল হরিবল। কথা হলো এই যে সামনে জায়গা ফাঁকা পড়ে আছে, ও বাবা আপনারা পিছনে কেন বসেছেন? অনেক জায়গা তো ফাঁকা আছে। হ্যাঁ না না, ভক্তদের কি ভয় হয়? একটু লজ্জা করছে। ও বাবা সামনে আসেন। আরে বাবা জায়গা ফাঁকা থাকলে ওই দিক দিয়ে কীর্তন দৌড় বাঁধবে পালে। হরিবল জয় নিতাই, নিতাই গৌর হরিবল জয় রাধা মাধব, জয় ঠাকুর নরোত্তম হরিবল হরিবল। শুধু গৌর ভক্তবৃন্দগণ, জয় হোক রাধা গোবিন্দের, জয় হোক অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের, শুধু ভক্তিমতী মা দিদি ভাই মাসিমা এবং ভক্তিমতো বাবা দাদা ভাই কাকু, আপনাদের সকলের যুগল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আজ এই শুভ রজনীতে, শুভ লগ্নে, শুভ পরিণয়ে, শুভক্ষণে স্মরণীয় বিষয়, আস্বাদনীয় বিষয়, অর্থাৎ এখন যে বিষয়টি আস্বাদন করব সে বিষয়টির নাম হচ্ছে শ্রী শ্রী অভিসার অনুরাগ। তো বাবা অভিসার কারে বলে? একটি নায়ক এবং একটি নায়িকা, বহির্জগতের কথা, একটি নায়কের সঙ্গে একটি নায়িকার মিলিত হবার পূর্ব মুহূর্তকে বলে অভিসার। কিন্তু অন্তর্জগতের কথা হলো এই দেহতে প্রাণ পাখিটি উড়ে চলে যাবার পূর্ব মুহূর্তই হলো অভিসার। তো এই যে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, যেখানে শত সহস্র কোটি বদনে যে লীলা পরিবেশন করে শেষ করা যায় না মা, সেখানে আমার মতো একজন হতভাগ্য জীবের পক্ষে এ লীলা বর্ণনা করা সম্ভব না। তবু আসরে দাঁড়িয়েছি, আমার মনে একটি আশা, সেই আশাটা হলো এই যে শত সহস্র কোটি ভক্তজনের মাঝে আমি একজন অভক্ত সন্তান। আমার মনের আশা আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণের ধুলি। তো কৃপা করে, করুণা করে আপনাদের শুদ্ধ চরণের ধুলি দিয়ে আমার মতো একজন হতভাগ্য জীবকে এইভাবে আশা ধন্য করবেন। তবে বাবা, যেখানে শত সহস্র কোটি বদনে যে লীলা পরিবেশন করে শেষ করা যায় না, সেখানে আমার মতো একজন হতভাগ্য জীবের পক্ষে, কেননা আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছু নেই, কিভাবে ভগবানকে ডাকতে হয় আমি জানি না, তার নাম জানি না, ধাম চিনি না, আমি কোনো শাস্ত্র বিশেষজ্ঞ নই। এ আসরে দাঁড়িয়েছি একমাত্র ভক্ত কৃপাহি কেবল। আপনারা পরম ভক্ত, কৃপা করে আমায় যেটুকু বলাবেন আমি সেটুকুই বলতে পারবো। মহাজন বলেছেন এই পৃথিবীটা চারটি ভাগে বিভক্ত, চারটি ভাগের মাঝে তিন ভাগ হচ্ছে জলাশয়, এক ভাগ স্থল। মহাজন বললেন এই পৃথিবীতে যত পাতা আছে সব কিছুকে যদি কাগজ করা হয় এবং যত বৃক্ষ আছে সব কিছুকে যদি কলম করা হয় এবং যত জলরাশি আছে সব কিছুকে যদি কলমের কালি করা হয়, তবু রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা লিখে শেষ করা যাবে না। সেখানে আমার মতো একজন হতভাগ্য জীবের পক্ষে এ লীলা বর্ণনা করা সম্ভব না। তবে বাবা, এই যে ব্রজলীলা অভিসার লীলাটি, ব্রজলীলা আস্বাদনের পূর্বে আমাদের এই লীলার গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন? কেননা আজ কলিযুগ, কলিযুগে গৌরাঙ্গ লীলা, তাই গৌরের কৃপা না হলে ব্রজলীলা আস্বাদন করা যায় না। আর গৌরের কৃপা পেতে হলে আগে নিতাই চরণের শরণ নিতে হয়। তাই শাস্ত্রে বললেন নিতাই বিনে ভাই গৌর নাহি পায় তমহম ভজমে। নিতাই গৌরের চরণের শরণ নিয়ে চলুন যায় এই লীলাটি আস্বাদন করি। তবে মা বাবা,
অনেক রসবাস রসভঙ্গ ভুল ত্রুটি হবে। আপনারা নিজ গুণী নিজ সন্তান মনে করে, নিজ ভগ্নী মনে করে আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যুগল চরণে আমায় আশ্রয় দেবেন। এসো যাই যাই শ্রী গুরু নিতাই। গৌর হরি হরে হরি ওরে ব্রজ অভিসারী ভাবে ওরে ভাবে বিভা ওরে ভাবে বিভা মরি মরি ওরে প্রজয় ভি হ্যাঁ
শুভ লগনে রে এই না শুভ পরিণয়ে হৃদয়ে এই না শুভ ক্ষণে গগনে শত সহস্র কোটি তারার মাঝে তারার মাঝে যেমন একটি চাঁদ মৃদুবন্ধ সমীরণ সঞ্চালনে এই শিধাম নবদ্বীপ আজ মুখরিত হয়ে আসছে এই শুভ লগ্নে শুভ পরিণয়ে এই না শুভ ক্ষণে গোলক বিহারী গৌরা হরি গৌরহারে আজি সোনারি গোলক ছেড়ে এ নদিয়াতে আজ উদয় হইছে গৌরের মাধুর্য মণ্ডিত রসামৃত বাদন ভালোবাসার বদন সাধনার বদন ভজনার বদন দর্শন করে লীলার প্রান্তি ভাবক মহাজন বসে বসে আজি লিপিবদ্ধ করলেন ব্রজয়াভি শারীরিক ভাবে অভিসারে নির্ভাবে বিভাবিত বিভাবিত আজ নবদ্বীপের চাঁদ বিভোর হলো রে এই 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 নবদ্বীপে চাঁদের রে হরিবল বাবা আজ ধাম কোথায় এবং স্থান কোথায়? ধাম হচ্ছে শ্রীধাম নবদ্বীপ। স্থান কোথায়? শ্রীবাস সঙ্গন।
এই যে নবদ্বীপ, নবদ্বীপ শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি আসে? নবযোগ দ্বীপ, তাই না? আচ্ছা, নব শব্দের অর্থ কি? নতুন। আর দ্বীপ শব্দের অর্থ কি? শিখা। কি শিখা? প্রদীপ শিখা। তাহলে এই নবদ্বীপ শব্দটি যদি একত্রিত উচ্চারণ করতে চায় কি আসছে? নতুন প্রদীপ শিখা, তাই না? তাহলে কিসের প্রদীপ শিখা? মহাজন বললেন এই জগতে যেখানে যেখানে নতুন ভাবে কৃষ্ণ নামের প্রদীপ শিখা প্রজ্বলিত হয় সেটি নবদ্বীপ ধামে পরিণত হয়। এবং শ্রীবাস, শ্রী শব্দের অর্থ কি? সুন্দর। বাস শব্দের অর্থ কি? বাসা। কোন বাসা বাবা? এই জাগতিক জগতে 2 তলা 3 তলা ফ্ল্যাট বাসা নয়, বললেন ভক্তের হৃদয় বাসা। যদি কোনো ভক্তির পূর্বজন্মের সুকৃতির ফলেই হোক আর গুরু কৃপা বলেই হোক এই হৃদয় বাসাকে একবার শ্রী করতে পেরেছে, সেই ভক্তের হৃদয় বাসা যেন শিবা সঙ্গনে পরিণত হয়ে যায়। তাই দেখুন এখানকার কমিটি বাবা কাকু দাদা ভাইদের হৃদয় স্থান এবং ভক্তদের হৃদয় স্থান আর শ্রী হয়েছে বিধায় এখানে শিবা সঙ্গনে পরিণত হয়েছে এবং কৃষ্ণ নামের প্রদীপ শিখা প্রজ্বলিত হচ্ছে বিধায় এখানে নব নব নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। তাই অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছে। আপনারা সবাই প্রাণ থেকে আশীর্বাদ করে যাবেন, মনে থেকে আশীর্বাদ করে যাবেন, তিনারা যেন এমন করে যুগে যুগে চাঁদের বাজার লাগাতে পারেন এবং এমন করে যুগে যুগে নয় জন্মে জন্মে আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারেন। এসো যাই যাই শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে। নবদ্বীপ মাঝে শিবা সঙ্গনে আজকে এসেছেন করুণার সাগর, প্রেমের সাগর, ভালোবাসার সাগর, পীড়িতের সাগর। বাবা, এ জগতে আমরা অনেকে সাগর দেখেছি, কিন্তু এই জগতে আমরা অনেকে সাগর দেখেছি, কিন্তু আমরা কেউ কোনোদিন দেখেছি কি যে সাগরের জল স্রোতধারা হয়ে নদীর বক্ষে ছুটে আসে? কোনোদিন আসে না। ছোট ছোট নদী নালা খাল বিলের বক্ষের জল সাগরে পতিত হয়, কিন্তু সাগরের জল কোনোদিন নদীর বক্ষে ছুটে আসে না। কিন্তু বাবা, যখন সাগরের বক্ষে জলোচ্ছ্বাস হয় তখন সাগর আর বক্ষে জল ধরে রাখতে পারে না, তখন সমগ্র পৃথিবী প্লাবিত করে। আবার যখন সাগরে জলোচ্ছ্বাস শেষ হয়ে যায় ওই প্লাবিত জলগুলো আবার সাগরেই পতিত হয়। কিন্তু যাবার সময় কি করে জানেন? যত নোংরা, যত আবর্জনা, যত ময়লা সকল কিছুকে ধুতো করে নিয়ে যায়, কিন্তু সাগর নিজ গুণে কৃপা করে করুণা করে কোনোদিন নদীর বক্ষে ছুটে আসে না। আসে কখন? যখন তার বক্ষে জলোচ্ছ্বাস হয়। কিন্তু আজ সুরধুনী গঙ্গার কূলে নদীয়ার মাঝে প্রেমের সাগর, করুণার সাগর, ভালোবাসার সাগর অনাদির আদি শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আজ নিজ গুণে কৃপা করে করুণা করে আজ এই কলিহত জীবের এই ছোট ছোট নদী নালা খালে বিলের বক্ষে ছুটে এসেছেন। কেন জানেন? এই নদীর বক্ষে যত নোংরা, এই কলিহত জীবের বক্ষে যত নোংরা, আবর্জনা, কালিমা, অহংকার সকল কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন বলে, ধুত করে নিয়ে যাবেন বলে ভগবান আজ প্রেমের সাগর হয়ে, করুণার সাগর হয়ে এই নদীয়ার বক্ষে ছুটে এসেছেন, এই কলিহত জীবের বক্ষে ছুটে এসেছেন। এই ছোট ছোট
নদী নালার বক্ষে ছুটে এসেছেন প্রেমের সাগর হয়ে। কেমন করে এসেছে জানেন বাবা? এই জাগতিক জগতে যেমন একটি পরিবার পালনকর্তা থাকেন কি বাবা, তার সকল কর্তব্য পরিবারের সকলকে ভালো রাখা। এবার মেয়ে এসে বলছে, বাবা আমার কিছু ভালো বস্ত্র লাগবে, আমায় বস্ত্র কিনে দাও। পিতা শত কষ্টের মাঝে মেয়ের মনোবাঞ্ছা পূরণ করেন। এবার ছেলে এসে বলছে, বাবা আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। শত কষ্টের মাঝে পুত্রকে আনন্দ দিত দেখার জন্য পিতা পুত্রের হাতে টাকা তুলে দিচ্ছে। এবার তার স্ত্রী এসে বলছে, ওগো আমার একটা শাড়ি লাগবে গো, শাড়ি কিনে দাও। তিনি তারও মনোবাঞ্ছা পূরণ করলেন। বাবা, যেই পিতা কাল সকলেরই মনোবাঞ্ছা পূরণ করলেন, যে যেভাবে চেয়েছে সংসারে সবাই ভালো রাখলেন, কিন্তু কাল সকলের মনোবাঞ্ছা পূরণ করলেন। আজ যখন সে বৃদ্ধ হয়ে যাবে, যখন তার রোজগার করার ক্ষমতা হারিয়ে যাবে, সংসারে যে তখন আর ইনকাম করতে পারবে না, কালে যে পুত্রের হাতে টাকা তুলে দিয়েছিলেন, আজ সেই পুত্রের কাছে হাত পেতে টাকা চাইতে হবে। বাবারে আমায় 10টি টাকা দেই, ওই ওখানে কীর্তন হচ্ছে, আমি একটু শ্রবণ করতে যাব। ওই কর্তব্য পরায়ণ পিতার নাই। ভগবান কাল সকলের মনোবাঞ্ছা পূরণ করেছে, যে যেভাবে চেয়েছে, যেভাবে ডেকেছে, সকলের মনোবাঞ্ছা তিনি পূরণ করেছেন, কিন্তু আজ ওই কর্তব্য পরায়ণ পিতার নাই। ভগবান ভিক্ষার ঝুলি স্কন্ধে করে নিয়ে এই অগণিত জীবের দ্বারে দ্বারে ভিক্ষা চাইছে। কেমন করে জানে? যেই মস্তকে ছিল সুকঞ্চিত কুন্তল চাচর চিকুর কেশ মোড়ানো, সেই মস্তক আজ করেছে মান্য। যেই বদনে বাজিয়েছিল গোপীদের পাগল করা মোহন মুরলী, সেই বদনে আজ হরিবল হরিবল নামের ধ্বনি। হরিবল যেই হস্তে ধরেছিল গোপীদের পাগল করা মোহন মুরলী, সেই হস্তে আজ হরি নাম জপের মালা। যেই কণ্ঠে ধারণ করেছিল মণিমুক্তার মালা, সেই কণ্ঠে আজ তুলসী কাষ্ঠের মালা। যেই কোটিতে ধারণ করেছিল পিতধরা, সেই কোটিতে আজ অরুণ বসন্ডর কপি। হরিমণ্ডিত গোপী চন্দনে চর্চিত লুকায়া, ওহে ব্রজের কালো সোনা, তোমায় কেবা দিল এমন উপাসনা। যার লাগি শিব হয়েছে শ্মশানবাসী, এমন করে তোমায় কে সাজালো সন্ন্যাসী। প্রভু ভগবানের ভগবত্ব হারাইয়ে ভিক্ষার ঝুলি স্কন্ধে করে নিয়ে ভক্তের অধীন কাঙ্গাল হয়ে ভগবানের ভগবত্ব হারাইয়ে ভক্ত ভবের সঙ্গীকার করে আজ ভিক্ষার ঝুলি স্কন্ধে করে নিয়ে দাঁড়িয়েছ কাঙ্গালের বেশে। চাইতে এসেছ ভিক্ষা। প্রভু হে, আমি তোমায় কি দেব ভিক্ষা? এই জগতে তো আমার দেবার মতোই কিছু নেই। কিছু হে ভগবান, এই জগতে আমার একমাত্র আছে মান, অভিমান, অভিজাত্য, অহংকার। হে ভগবান, আজ আমার মান, অভিমান, অভিজাত্য, অহংকার সকল তোমার যুগল চরণে আমায় আমি দিলাম ভিক্ষা। শুধু প্রভু হে, তুমি জানো আমার চরণ হরিবল হরিবল আমায় করো
শুধু যেন চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করা ওরে করোনা প্রাণ গৌর হে তুমি জানো আমায় চরণ ছাড়া করে যেন করে না হে তোমার যুগলি চরণে প্রভু হে আমায় একটু জায়গা দিও প্রভু হে আমায় চরণ ছাড়া আমায় করে আমায় করো নাহি তোমার যুগল চরণে হরিবল ওই যুগ চরণে আমায় একটু আশ্রয় দিয়ে গৌর হে তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না তোমার যুগল চরণে আমায় আশ্রয় দিও প্রভু হে আমায় চরণ ছাড়া আমায় করো আমায় করো না হে
তোমার যুগল চরণে যুগল চরণে আমায় আশ্রয় দিও গৌরে তোমার চরণ ছাড়ায় আমায় করো করো না হে জগতে আমায় প্রতিদি বললে দূরে ফেলে দিও না গো। জগতি আমায় প্রতিদিন দূরে ফেলো ফেলে দিও না গো জগতে আমায় প্রতিদি বললে দূরে ফেলে দিও না গো। জগতি আমায় দূরে ফেলে তোমার এই যুগল চরণে আমায় একটু জায়গা দিও আমায় প্রতিদি বলে দূরে ফেলে দিও না গো। তোমার যুগল চরণে আমায় একটু আশ্রয় দিও আমায় প্রতিদিন বলে দূরে ফেলে দিও না গো। তোমার এই যুগল চরণে যুগল চরণে আমায় একটু জায়গা দিও আমায় প্রতিদিন বলে সত্যই বাবা এই জগতে এসে এই জগতে আমাদের মান অভিমান আভিজাত্য অহংকার ছাড়া এই জগতে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা এই জগতে আমার করে গেলাম। এই জগতে মান অভিমান আভিজাত্য অহংকার ছাড়া আমাদের কি আছে বলুন তো? হরি বল হরি বল। প্রাণ গৌরমা হরিবন এই আসরে আমার এক ভক্তিমতী দিদি ভাই ভগবান মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা
সিঁদুর বস্ত্র টাকা দান করলেন, যে আশা অভিপ্রায় নিয়ে দান করলেন, ভগবান যেন তার আশা পূরণ করেন। আর আপনারা পরম ভক্ত, আপনারা ওই দিদি ভাইকে আশীর্বাদ করবেন, তিনি যেন যুগে যুগে নয় জন্মে জন্মে আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারেন। এই জগতে এই যে আমাদের রূপের গৌরব, ঐশ্বর্যের গৌরব, বিদ্যানের গৌরব, বিদ্যার গৌরব, পণ্ডিতের পাণ্ডিত্যের গৌরব। বাবা বলুন তো, এই যে আমাদের ঐশ্বর্য কি চিরদিন থাকবে? ঐশ্বর্য চিরদিন থাকবে না, একদিন মাধুর্যে পরিণত হবেই হবে। একদিন মাধুর্যে পরিণত হবেই। সেই দিন হয়তো বাবা আমাদের গৌর গোবিন্দের সেবা করার অধিকার হারিয়ে যাবে। এই জগতে এসে রূপের গৌরবে, ধনের গৌরবে, পাণ্ডিত্যের অহংকারে ভুলে গেছি যার জন্য জগতে এসেছি, তাকেই ভুলে বসে আছি। এই ঐশ্বর্য তো চিরদিনের জন্য নয়, এই ঐশ্বর্য একদিন মাধুর্যে পরিণত হবেই হবে, সেই দিন অতীব নিকটে বাবা। তবে জানেন, এই জগতে যারা একবার ঐশ্বর্য মার্গে আছেন, তারা কোনোদিন মাধুর্যের স্বাদ আস্বাদন করতে পারেননি, পারছেন না, ভবিষ্যতে কোনোদিন পারবেনও না। কিন্তু যারা একবার মাধুর্যের স্বাদ আস্বাদন করেছে, তাদের কাছে ঐশ্বর্য অতি তুচ্ছাদি তুচ্ছ। মা, ঐশ্বর্য চিরদিন থাকবে না, একদিন মাধুর্যে পরিণত হবেই হবে। সেই দিন কোন দিন জানেন? যেই দিন আমাদের 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেই দিন আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে যাবে, যেই দিন আমাদের বাক শক্তি হারিয়ে যাবে, শ্রবণ শক্তি হারিয়ে যাবে, এই 10 ইন্দ্রিয় যেই দিন শিথিল হয়ে যাবে, সেই দিন আর ঐশ্বর্য থাকবে না, সেই দিন মাধুর্যে পরিণত হয়ে যাবে। হরি বল, হরি বল। বাবা, সেই দিন আপনার মস্তক আপনাকে জিজ্ঞাসা করবে যে আমায় দিয়ে তো একদিনে গৌর গোবিন্দের চিত্রপটে যুগল চরণে অনুষ্ঠিত করাওনি। সেই দিন কর্ণে আপনাকে জিজ্ঞাসা করবে আমায় দিয়ে তো কতই কথা শ্রবণ করিয়েছ, একদিন তো গৌর গোবিন্দের নাম শ্রবণ করাওনি। সেই দিন নয়নে জবাব দেবে আমায় দিয়ে তো কতই দর্শন করিয়েছ, একদিন তো গৌর গোবিন্দের চিত্রপট দর্শন করাওনি। সেই দিন নাসিকা জবাব দিবে আমায় দিয়ে তো কতই কুগন্ধ আগন্ধ আস্বাদন করিয়েছ, একদিন তো ধূপ প্রদীপের গন্ধ আস্বাদন করাওনি। সেই দিন বদনে বলবে আমায় দিয়ে তো কতই কুকথা উচ্চারণ করিয়েছ, একদিন তো গৌর গোবিন্দের নাম উচ্চারণ করাওনি। হরি বল, হরি বল। সেই দিন দুটি হস্ত দিয়ে বলবে আমায় দিয়ে তো কতই কুকর্ম করিয়েছ, একদিন গৌর গোবিন্দের চরণে তো ফুল চন্দন অর্পণ করাওনি। হরি বল, হরি বল। সেই দিন আর ঐশ্বর্য থাকবে না বাবা, সেই দিন মাধুর্যে পরিণত হয়ে যাবে। তাই ডক্টর মহানাম ব্রতজি একটি কথা বলেছিলেন যে শীত আর তপ বাত বরিক হয়ে এদিনও জামিনী। এই জগতে এসে আপনি যাদের জন্য শীত নেই, গরম নেই, আহার নেই, নিদ্রা নেই, ক্লান্তি নেই, শ্রান্তি নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, দিন নেই, রাত নেই, যাদের জন্য তিল তিল করে আপনি অর্থের পাহাড় তৈরি করলেন, যেই দিন আপনার 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, সেই দিন তাদের কাছে আপনি কলঙ্ক হয়ে পড়বেন, বলবে ওই বুড়োটা কেন মরে না। হরি বল, হরি বল। সেই দিন আর ঐশ্বর্য থাকবে না বাবা, সেই দিন মাধুর্যে পরিণত হয়ে যাবে। আর ঠিক সেই দিন ভগবানের কথা মনে পড়বে, ভগবান এতদিন রূপের গৌরবে, ধনের গৌরবে, বিদ্যার অহংকারে তোমায় তো ভুলেছি,
তো ভগবান, আজ বুঝতে পারছি তোমার এত করুণা। তুমি আমার জন্য কি করেছো? এই জগতে আমি আসবার পূর্বেই তুমি মাতৃবক্ষে সজ্জিত কিঞ্চিত ধন দিয়ে রেখেছো। এই জগতে আসবার পরে তোমার দেওয়া সেই মাতৃবক্ষের সঞ্চিত কিঞ্চিত ধনের স্নিগ্ধ ধারা পান করে আজও বেঁচে আছি। হে ভগবান, তোমার দেওয়া ফুল, তোমার দেওয়া ফল, তোমার দেওয়া শস্য সবই তো লুটোপুটি করে খেয়ে নিলাম। বিনিময়ে তো তোমায় কিছুই দিতে পারলাম না। একদিন চিত্রপটের সামনে বসে বললাম না তুমি প্রভু আমি দাস, একদিন বললাম না তুমি সেব্য আমি সেব। হে ভগবান, যেই দিন ওই বিছানায় পড়ে থাকবেন, আর চলতে পারছেন না, কথা বলতে পারছেন না, বিছানায় প্রসাব পায়খানা, একদিন দুই দিন তিন দিন করে যেই দিন সবাই চলে যাবে আপনাকে ছেড়ে, সেই দিন ভগবানের কথা মনে পড়বে। ভগবান, আমি আর পারছি না, এবার কেশাকর্ষণ করে তোমার যুগল চরণে আমায় আশ্রয় দাও। হে ভগবান, ভগবান হে, এই জগতে তো সকলে কিছু আমার কেড়ে নিয়েছো, তবে তুমি আমার সকল কিছু কেড়ে নাও, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু ভগবান হে, হে ভগবান, তুমি দুটি এই আমার এই নয়নের জল কেড়ে নিও না। হে ভগবান, আমি নয়নের জলে বক্ষ প্লাবিত করে বদনে হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে সদাই কাঁদিতে কাঁদিতে বদনে হা কৃষ্ণ বলে ওরে জন কাঁদিতে কাঁদিতে পারি পথে পথে আমি যেন নয়ন জলে যেন কাঁদিতে দিতে পারি। ওই না নদিয়ার ওরে নদিয়ার ওরে পথে পথে আমি যেন কৃষ্ণ বলে
ওরে জনপা দিতে দিতে পারি জগতে আমায় সুখে রাখো কিবা দুঃখে রাখো জগতে আমায় ওরে সুখে রাখো কিবা আমায় দুঃখে রাখো আমায় কেড়ে নিও না রে এই দুটি নয়নের জল জগতে আমার সুখে রাখো কিবা দুঃখে রাখো ওরে আমার কেড়ে নিও না দুটি নয়নের জল আমায় সুখে রাখো কি আমায় দুঃখে রাখো আমায় কেড়ে নিও না কেড়ে নিও না এই দুটি নয়নের জল আমি নয়ন জলে কাঁদিতে পারি নয়নের জল আমায় সুখে রাখো কি ওরে দুঃখে রাখো করুণার সাগর প্রেমের সাগর ভালোবাসার সাগর যেই দিন কোনো ভক্ত এমন করে কাঁদবে ভক্তের অধীন ভগবান সকল কিছু ভুলে গিয়ে সেই ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে ভক্তকে এহকাল জনমের মতো আপনার আপনজন করে নেয়। আজ সেই করুণাময় ভগবান আজ কি করেছেন প্রেমের সাগর হয়ে করুণার সাগর হয়ে এই নদিয়ার মাঝে এসে দাঁড়িয়ে সুরধনী গঙ্গার কূলে এসে দাঁড়িয়ে তার সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে। হরি বল হরি বল। তাই বলছি কি ব্রজ অভিসারিণীর ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ ও বিভা আজ নবদ্বীপের চাঁদ বিভোর হয়েছে কার বিভরে সেই ব্রজ অভিসারিণী অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছে এই নদিয়ার মাঝে রাধারানীর ভাব রীতি ধারণ করেছে বাবা কেননা অন্তরে শ্যাম গোপুর বাহিরে রাধাকান্তি রাধাকান্তি রাধা ভাবে বিভোর হয়েছে বৃন্দাবনে শ্যামকান্তি রাধাকান্তি দুটি দেহে একটি প্রাণ হয়ে এই নদিয়ার মাঝে সে গৌর হরি গোবিন্দের গৌ রাধারানীর রা এই দিয়ে হলেন গোরা অন্তরে শ্যাম গোপুর বাহিরে রাধাকান্তি রাধা ভাবে বিভোর হয়ে সে ব্রজ অভিসারিণীর ভাবে বিভোর হয়ে আজ কি করছে রে অভিনয় অভিনয় ওরে
করত পুলকিতন নয়ন হি আনন্দলোর। যেইভাবে শ্রীমতী রাধারানী ওই বৃন্দাবন লীলায় কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই ভাব রীতি ধারণ করে সেইভাবে বিভাবিত হয়ে আজ নদিয়ার মাঝে গৌরীর অবিরত অভিশাপ্ত নয়ন ধারা বক্ষ প্লাবিত করছে। মহাজন বলছে, দেখো রে দেখো প্রেম সিন্ধু প্রেম সিন্ধু আরে দেখো প্রেম সিন্ধু দেখো প্রেম সিন্ধু আরে নিঃশব্দ মন্ডনয় মহি পহিরন আরে নিঃশব্দ মন্ডনয় মহি পহিরন গতি ললিতা সুধে গতি ললিতা সুধী ওরে গতি ললিতা সুধে ধীরে ধীরে চলিছে ধীরে ধীরে চলেছে ধীরে চলিছে ধীরে ধীরে চলেছে ওই সুরধ্বনি গঙ্গার কুলে ধীরে ধীরে চলিছে ওই সুরধ্বনি গঙ্গার কুলে ধীরে ধীরে চলেছে আরে গতি অসুরলিতা সুধী গতি ললিতা সুধে গতি অসুরলিতা সুধী গতি ললিতা সুধে। তাই মহাজন বলছে, দেখো আজ প্রেম সিন্ধু অবতার, দেখো প্রেম সিন্ধু অবতার, নিঃশব্দ মন্ডন অঙ্গ হিপহিরণ গতি অতি ললিত সুধীর। আজ নিঃশব্দ মন্ডন অঙ্গ হিপহিরণ গতি অতি ললিত সুধীর, অতি ধীর গতিতে ওই সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করছে? ওই বৃন্দাবনকে দর্শন করে এবার তার বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। তাই বলছে, ওরে বৃন্দাবন বড় ভানে চকিত দিল কানে ওরে বৃন্দাবন বন ওরে চৌকি তুমি নীলা পাওরে আরে পাবল সুরধ্বনির তীর রে পাবল সুরধ্বনি আই গোবরে যেন মনে পড়ে গেল গেল রে ও গৌরে জন গৌরের মনে পড়ে ওরে পড়ে গেল ওরে গেল রে ওই যমুনার ভাবে কথা গৌরে আজ গৌরের মনে পড়ে
কনে পাউল সুরধ্বনির তীর। সুরধ্বনির প্রতি লক্ষ্য করে, সুরধ্বনির কূলে দাঁড়িয়ে এবার সুরধ্বনির প্রতি লক্ষ্য করে তার বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেছে। মনে পড়ে বলছে, ওই সুরধ্বনিকে ডেকে বলছে, ওরে তুই কি আমার সেই যমনে, যে বৃন্দাবন লীলায় যার তীরে বসে খেলেছিলাম, খেলা করেছিলাম সখাদের নিয়ে, তুই কি আমার সেই যমুনা? তাই আজ মনে পড়ে গেল সেই বৃন্দাবন কথা। তাই বসে, ও যমুনা, ও যমুনা, তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা, ওরে তুই কি আমার সেই প্রবাহিনী? তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী?